আপনাদের। আমি সামান্য মতো আল্লাহর প্রতিষ্ঠান আপনাদের জন্য হেফাজতে দিয়েছি আল্লাহ। আমার একটা অনুরোধ যে এই গ্রামের যারা বয়স্ক মহিলা আছে, তাদের যে মেয়েরা আছে, তারাও কিন্তু বিয়ের সময় আমরা একটা কথা বড় পক্ষকে বলি যে আমার মেয়ে অন্যান্য গুণের সাথে আর একটা গুণ আছে, সেটা হলো আমার মেয়ে কোরআন শরীফ পড়া জানে। এটা ঠিক না? সবাই আমরা বলি না? বলি যে আমার মেয়ে কোরআন শরীফ পড়া জানে। সেই কোরআন পড়াটা যদি এই প্রতিষ্ঠান থেকে আপনারা শিখেন, আমার তো মনে হয় এটা কষ্ট সাধ্য না। কারণ হয়তো আপনার বাড়িতে আশেপাশে যারা কোরআন শরীফ জানে তাদের কাছে শিখতে হয়। তো এই প্রতিষ্ঠানটা করেছে আমরা যাতে শুদ্ধভাবে কোরআনটা শেখানো হয়। কারণ আমরা, আমার বয়স প্রায় 70 বছর, তা আমরা যেভাবে কোরআন শরীফ পড়ছি, যেমন আলিফ বা তা সাইরাম পড়ছে, কিন্তু এখন পড়াটা অন্যরকম, তাই না? কাজে এই নতুন মানে শুদ্ধ শিক্ষাটা আমি চাইবো আপনাদের সন্তানদের, আপনি যারা বয়স্ক তারা হয়তো কোরআনটা দেখে নাও পড়তে পারেন, অনেকের চোখের সমস্যা আসে। কাজে এই যে আমাদের দৈনন্দিন যে জীবনের যে কাজগুলা, যেমন নামাজ পড়তে হলে কিছু পবিত্রতা আছে, শরীর পবিত্রতা, উজু করা, এইগুলা শুদ্ধভাবে শেখার সুযোগ এখানে আছে। এখানে যারা সেখানে শিক্ষকদেরকে আমি অনুরোধ করবো আপনারা হাতে কলমে তাদেরকে শিখে দেবেন। কারণ তারা তো অনেকেই ওই মানে দেখেও অনেক শেখা সম্ভব না, কারণ তাদের মনেও থাকবে না। কাজেই মুখস্থ করে অনেক কিছু শিখাবেন। বিশেষ করে এই যে রমজান আসতেছে, রমজানের নিয়ম হয়তো আমরা অনেকেই জানি না। সেই রমজানের নিয়ম রোজা রাখার এবং রোজা ছাড়ার, এই দুইটা নিয়ম মুখস্থ করবেন। যে জায়গায় আমি কথা বলবো না, আপনারা অনেক কষ্ট করতেছেন। তো আজকে আমাদের মাঝে হাজির হয়েছেন আমাদের এই গ্রামের কিছু সন্তান, যিনি তার সারা জীবন আমাদের এই গ্রামের মানুষের ইমামতি করে গেছে। ইমাম হলো সেনাপতি বা বিচারক। আগে পূর্বকালে একটা সমাজে বিচার মানে কারো অন্যায় সেটা বিচার করার দায়িত্ব ছিল এই ইমাম সাহেব। তো যাই হোক, সে আমাদেরই বংশের একজন কৃতি সন্তান, উনি কাজ করে আসছেন। তো উনি আজকে আপনাদের মাঝে এই রোজার তাৎপর্য সম্পর্কে কিছু বলবেন। আশা করি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আসসালামু আলাইকুম। তো আমি কতই ফোন দিছি ব্যস্ত করে দেখ কত ফোন দিছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বয়স্ক মহিলা পরিচালক আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম মিন্টু এবং অধ্যক্ষা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব এবং এই মাদ্রাসার উপস্থিত মহতারাম মহিলা শিক্ষিকা এবং অত্র এলাকার মুরব্বিয়ান মহিলা এবং যুবতী মহিলা, আপনারা এখানে উপস্থিত হয়েছেন, সেই জন্য আমি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান yudlilhu ফালা হাদিয়া লাহু। أنا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أنا أشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال رسول الله صلى الله عليه وسلم أفضل العبادة تلاوة القرآن صدق الله العلي العظيم সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম এবং নিজের বোনকে মুসলমান শিক্ষার একটা অনুষ্ঠান সেখানে আমাদেরকে আসার জন্য সম্মানিত আগে জাবাল সালামের মাদ্রাসা চালু হয়েছে পুরুষা গ্রামে সর্বপ্রথম সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সকলে আমরা একবার দরুদ শরীফ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যে কত দিনের জন্য কষ্ট করেছেন, কত সাহাবী کرام প্রাণ দিয়েছেন, সে বিষয়গুলি এই পাহাড় করে যায়। নামাজ পড়তে গেলে খালি হয়ে যাওয়া মদিনাতেও